মর্নিং। আজ ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে কার দিন বলো তো? জামাইয়ের। আর তোমরা তো জানোই আমার দুটো দিদির মধ্যে তো মেজ দিদির বিয়ে হয়নি আর বড় দিদির বিয়ে হয়েছে, তাই আমাদের বড় জামাইবাবুকেই আজকে আপ্যায়ন করবো বলে তাই তোড়জোড় করতে শুরুই করে দিয়েছি। সকালবেলা থেকে তো মা বাবা তোড়জোড় করতে শুরু করে দিয়েছে। তারপর বাবা আমাকে বলছে একটু দই নিয়ে আসতে, তাই দই নিয়েতে গেছিলাম। আমি একটু দোকানে গিয়ে ক্যাতটাও একটু মেনে নিলাম, কারণ ক্যাত না মারলে আমার আবার পোষায় না। আর সাথে নিয়ে গেছিলাম এই হাগুড়েটাকে, যেহেতু নিয়ে গেছি তাই কিছু না খালে হয় না। দোকানদারকে বলছি একটা মাজা দিতে, যেই আমাকে দিচ্ছে না আমি নিজেই নিয়ে নিয়েছি, কারণ আমিও মানুষ সাথে সাথে একটুখানি হ্যাংলাও আছি। যাই হোক, মাজা খেয়ে বাড়ি গিয়ে একটুখানি জামাইবাবু আসছে না বলে তাকে আইটেমগুলো দেখাচ্ছি কত কি রান্না হচ্ছে। সে আর লোভ সামলাতে না পেরে জিভ দেখাতে শুরু করে দিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দিদি জামাইবাবু চলে এসে, চলো আমার সাথে সাথে তোমরা একটু উলো দাও। ঠিক আছে, হয়ে গেছে, অনেক হয়ে গেছে। এবার জামাইকে এবার বরণ করবে আমার মা। দেখো, দুপুর 1:30টার সময় আমার মা বরণ করে দই ছিঁড়ে খেতে দিয়েছে। বাহ, একটু হাততালিও মারতে ইচ্ছা করছে, কিন্তু থাক, মেরে আর লাভ নেই। জামাই একটু আশীর্বাদ করে, আমার ঠাকুমার সাথে সাথে আশীর্বাদ করছিল। এই গরমের চোটে আমার এইসব আশীর্বাদ দেখে একটুখানি মাথাটাই ঘুরে যাচ্ছিল। তারপর জামাই একটু শ্বশুরকে নমস্কার করতে গেছিল। না, শ্বশুর তো নমস্কার প্রথমে নিচ্ছিল না, কিন্তু যাই হোক জোর করেই দিয়েছে। এদিকে আমার মা টাকা দিচ্ছিল জামাইকে কিছু কিনে নেওয়ার জন্য, কারণ আমার মা জামা কাপড় কিনতে একই সময় পায়নি। কিন্তু জামাই তো আর নেবে না, সেইটার আর কি মাকে বলছি, মা আমাকে একটু পয়সা দাও, আমার জামাই নেই বলে কি হয়েছে, দিল তো আর নাই, থাক ছেড়ে দাও, যখন আমার জামাই হবে তখন ভরে ভরে সব নিয়ে চলে যাব। তারপর মায়ের সব আইটেমগুলো মা একটু পরপর করে বাড়তে থাকে। দেখেছে জামাইয়ের কত হাসি, এত খাওয়া টাওয়া দেখে। আর গরমের চোটে না পেরে 2খানায় ফ্যান চালিয়ে নিয়েছি, কারণ আজ তো জামাইকে কষ্ট দিলে চলবে না। ও হ্যাঁ, সাথে আমাদের বকু খেতে এসেছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। ও আমাদের কি আইটেম হয়েছিল তোমাদের তো বললামই না, যাই হোক তোমাদের বলে লাভও নেই। লাস্টে খেয়েছিলাম আইসক্রিমটা এত সুন্দর, শুকু কাকা নিয়ে এসেছিলো, খুব ভালো। কোল্ড ড্রিঙ্কসের সাথে আইসক্রিম দিয়ে ও জামাই তো বিশাল মজা পাইছে। আর এদিকে আমার হ্যাংলা দিদিকে দেখো, ওরে আইসক্রিম এরভাবে খাইতে নেই রে। হাত দিয়ে খাচ্ছিল তো খুব ভালো, এ আবার কুকুরের মতন চেটে খাচ্ছে। দেখো এবার ওর মুখের অবস্থাটা শুধু দেখো। আচ্ছা, বুঝতে পেরেছি, তোর খুব কষ্ট হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কষ্টের তুলনায় আয়াম তো অবাক, ও নাকি বাসন মাজছে। জীবনে যে বাসন ধরে দেখে না, সে নাকি আবার বাসন মাজছে। যাই হোক, এভাবেই আমাদের জামাই ষষ্ঠী কেটে গেল, দিদিরাও চলে গেল, টাটা।